লাচ্ছা সেমাই দিয়ে পুডিং মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলে যায়। একটা খেলে মনে হবে যে আরেকটা খেয়ে নেই। ঝটপট কিন্তু এটা বানিয়েও নেওয়া যায়, আর অল্প উপকরণ অল্প খরচে যে কেউ কিন্তু এটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে কিন্তু আমি 1 চা চামচের মতো চিনি দিয়েছি, সামান্য পানি। এখন ক্যারামেলটা তৈরি করার জন্য কিন্তু চুলাসটা লো রেখে সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি করে নেবেন। কারণ ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। একটা মোল্ডের মধ্যে কিন্তু আমি ক্যারামেলটা ঢেলে দিলাম, দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি সেট করে নিচ্ছি। একটা বাটির মধ্যে এখন 3টা ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। কারণ ক্যারামেল পুডিংয়ে কিন্তু বেশি পরিমাণে চিনি দিলে খেতে ভালো লাগে না, কারণ আমার কাছে বেশি মিষ্টি দিলে কিন্তু পুডিংটা স্বাদটাই নষ্ট হয় মনে হয়। দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো বেকিং পাউডার, আর দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এখানে লেবুর রসও দিয়ে নিতে পারেন, যাতে ডিমের গন্ধটা না থাকে। আর সেটাও যদি না থাকে তাহলে 1 চিমটি পরিমাণে এলাচি গুঁড়ো দিয়ে নেবেন। এখন ভালোভাবে কিন্তু দুধের সঙ্গে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি, কারণ দুধ, চিনি, ডিম সবকিছু ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু পুডিংটা একদম পারফেক্ট হবে। এখন এদিকে দেখতেই পাচ্ছেন বাটিটার মধ্যে কিন্তু ক্যারামেলটা সেট হয়েছে। আমি হাত দিয়ে কিন্তু মুঠ করে 1 মুঠির মতো লাচ্ছা সেমাই দিয়েছি। আর লাচ্ছা সেমাইয়ের পরিমাণটা বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু পুডিংটা নরম হবে না, শক্ত হয়ে যাবে। আপনাদের কিন্তু এই টিপসটা বলে দিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে পানি দেওয়ার পরে স্ট্যান্ড দিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটা 30 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। পুডিংটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে এটা রেডি হয়েছে। এটা আমি নর্মাল ফ্রিজে কিন্তু আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এখন এটা আপনাদের আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। রেসিপি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে পুডিংটা। এখন এটা আমি আপনাদের কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ঘরোয়া উপকরণে যদি রেসিপিগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। পুডিংয়ে যদি আপনি ঠিকঠাক মতো উপকরণ মিশিয়ে নিতে পারেন তাহলে আপনার পুডিংটাই হবে সেরা। আমি দেখিয়ে দিলাম আপনাদের যে দেখুন এটা কাটার সময় কতটা নরম এবং সফট হয়েছে। এইভাবে কিন্তু বানিয়ে নিলে যখনই একটা মুখে দিবেন মনে হবে যে আরেকটা মুখে দিয়ে নেই, কারণ মুখে দেওয়া মাত্রই কিন্তু এই পুডিংটা মিলে যায়। আর পুডিং কিন্তু আপনার যখন ভাপিয়ে নেবেন তখন কিন্তু চুলা আঁচটা একদম মিডিয়াম করে রেখে দিবেন, কারণ হাইটে যদি পুডিংটাতে আপনারা জাল করে নেন তাহলে কিন্তু আপনার পুডিংটা ফেটে যেতে পারে। এই টিপসগুলো কিন্তু সবসময় আমি ভিডিওর মধ্যে শেয়ার করে থাকি। আপনারা আরও সহজে মজার রেসিপিগুলো যদি পেতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের এই পুডিংটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট ধরে ধরে কিন্তু আমি রিপ্লাই দেবো আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। কারণ আপনাদের কিন্তু কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। যে কোনো ঈদ, উৎসব আয়োজনে কিন্তু এই ডেজার্ট আইটেমটা বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।